ওম শান্তি। আজ রাজযোগা মেডিটেশনের চতুর্থ দিন। আমরা জানব মনুষ্য আত্মার ৮৪ জন্মের অদ্ভুত কাহিনী একটা সিঁড়ির চিত্রের মাধ্যমে। প্রথমত, কল্পের মধ্যে অর্থাৎ ৫,০০০ বছরের মধ্যে সর্বাধিক ৮৪ বার মনুষ্য আত্মা জন্ম নেয়, আর সর্বনিম্ন একবার। প্রথমে সত্যযুগে শ্রীকৃষ্ণ ছিলেন প্রথম রাজকুমার, অর্থাৎ ১৬ কলা সম্পূর্ণ নির্বিকারী বা পবিত্র। কৃষ্ণ প্রথম রাজকুমার, আর রাধা হলেন দ্বিতীয় রাজকুমারী সত্যযুগের। এরা আলাদা আলাদা রাজ্যের হবে। তারপর যুবাতে এদের রাজ্য অভিষেক বা স্বয়ম্বরের সময় নাম পরিবর্তন হয়ে হবে শ্রীলক্ষ্মী ও শ্রীনারায়ণ। এই ঘরানার নাম থাকবে সূর্যবংশ। এভাবে ৮ বার রাজত্বকাল চলে ভারতবর্ষে সত্যযুগে, এবং সর্বোচ্চ গড় আয়ু থাকে এক একজনের ১৫০ বছর। এই কারণে শ্রীকৃষ্ণের ৮ জন্মের জন্মদিন পালন করা হয় জন্মাষ্টমী রূপে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সত্যযুগে ৮ বার জন্ম নেবে। ১২৫০ বছর যুগের আয়ু, তো ওই ১২৫০ বছরের মধ্যে ৮ বার জন্ম নেবে। এই জন্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রূপে জন্মদিন পালন করা হয়। প্রত্যেকের জীবনে সেখানে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, অপার ধন থাকে, আর সবাই দৈবী গুণে সম্পন্ন থাকে। দৈবী গুণ বলতে প্রত্যেকে ওখানে সত্যযুগে অন্তর্মুখী হয়, পবিত্রতা থাকে সবার মধ্যে, নির্ভয়তা থাকে, ধৈর্যতা, সহনশীলতা প্রত্যেকের মধ্যে থাকে। সত্যযুগের শুরুতে আত্মারা শতপ্রধান থাকে, আর এই সময় জনসংখ্যা থাকে ৯ লাখ, এবং শেষে এটা ২ কোটিতে রূপান্তরিত হয়। অর্থাৎ সত্যযুগের প্রথম জন্মে মাত্র ৯ লাখ আত্মা থাকবে, আর শেষ অবধি ৮ জন্ম অবধি টোটাল ২ কোটি আত্মা থাকবে। পৃথিবীর সমস্ত সম্পত্তি এই অল্প কিছু আত্মারাই ভোগ করবেন প্রথম ভাগে, অর্থাৎ সত্যযুগে। দ্বিতীয় হলো সত্যযুগের ১২৫০ বছর শেষ হলে ত্রেতা যুগ শুরু হয়। এখানে চন্দ্রবংশী ঘরানা হয়। সত্যযুগে যেমন সূর্যবংশী ঘরানা, এখানে চন্দ্রবংশী ঘরানা। এখানে জনসংখ্যা ২ কোটি দিয়ে শুরু, আর শেষ অবধি ৩৩ কোটি, অর্থাৎ সত্যযুগে টোটাল ২ কোটি আত্মা, আর ত্রেতা যুগে টোটাল ৩১ কোটি আত্মা পরমধাম থেকে নামবে। তাহলে সত্য আর ত্রেতা নিয়ে টোটাল ৩৩ কোটি দেবী দেবতা বসবাস করবে। যে ৩৩ কোটি দেবী দেবতার গায়ন আমাদের এখানেও রয়েছে, আমরা শুনেছি। আচ্ছা, তো এই ঘরানার প্রথম রাজারানী থাকেন শ্রীরাম ও শ্রী সীতা। যেহেতু চন্দ্রবংশী ঘরানা, এই জন্য শ্রীরামচন্দ্র বলা হয়। সূর্যবংশের ৮ বার রাজত্বকালের পর ৯ নম্বর রাজত্বে শ্রীরামচন্দ্র রাজসিংহাসনে অধিষ্ঠিত হন, এবং চন্দ্রবংশী ঘরানার শুরু হয়, যে কারণে আমরা রামনবমী পালন করি। অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মা সত্যযুগে ৮ বার জন্ম নেবার পর ৯ম জন্মে ত্রেতাতে প্রথমে শ্রীরামচন্দ্র হয়ে জন্ম নেবেন। এই জন্য রামনবমী পালন করা হয়। এখানে আত্মারা ১২ বার জন্ম নেয়। সর্বোচ্চ গড় আয়ু এখানে থাকে ১২৫ বছর। এই যুগে আত্মারা ১৬ কলা থেকে ১৪ কলায় নেমে আসে, অর্থাৎ ২ ডিগ্রি আত্মার গুণ কমে যায়। কলা অর্থাৎ গুণ কমে যায় জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে। এই সময় শতপ্রধান থেকে শতগুণী হয়ে যায়। শতপ্রধান সত্যযুগে, আর ত্রেতাতে শতগুণী হয়ে যায়। এই সত্য ত্রেতা মিলিয়ে ২৫০০ বছর রামরাজ্য বা বৈকুণ্ঠ বা স্বর্গ বলা হয়। ধীরে ধীরে আরও আত্মারা পরমধাম থেকে আসতে থাকে। শেষে ৩৩ কোটি জনসংখ্যা হয় এখানে, অর্থাৎ ৩৩ কোটি দেবী দেবতা রাজত্ব করবে সত্য ত্রেতা নিয়ে। আর এই সত্য ত্রেতাতে
প্রত্যেক আত্মাদের মনে থাকবে যে আমি আত্মা, সেই শরীর নিয়ে কর্ম করছি। তাই এটাকে বলা হয় জ্ঞান। এবার ত্রেতার পর দাপর আসে, যেখানে পরমধাম থেকে আরও আত্মারা নিচে আসতে থাকে। এই সময় থেকেই আত্মাদের মধ্যে বিকারের সূত্রপাত হয়, অর্থাৎ দাপর থেকে আত্মারা ভুলে যায় যে আমি আত্মা, নিজেদেরকে দেহ মনে করতে থাকে, দেহভানে চলে আসে। বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আত্মারা ভুলে যায় যে আমি আত্মা, নিজেকে দেহ দেখে, যার ফলে নানা রকম বিকারের সূত্রপাত হয়। এবং 14 কলা থেকে সবার 8 কলা গুণে নেমে আসে, অর্থাৎ আত্মার জ্ঞান গুণ শক্তি কম হতে থাকে আস্তে আস্তে। আর এখানে 21 বার জন্ম নেয় প্রত্যেক আত্মা দাপরে। আর আত্মারা শতগুণ থেকে রজগুণ সম্পন্ন হয়ে যায়। সত্য ও ত্রেতা যুগের দেবতুল্য আত্মারাই এই যুগে শিবলিঙ্গের স্থাপনা করে ভক্তি শুরু করে, অর্থাৎ পূজ্য থেকে পূজারীর স্থিতিতে চলে আসে। শ্রীকৃষ্ণের আত্মাই দাপরের একদম প্রথমে রাজা বিক্রমাদিত্য হয়ে জন্ম নেবে এবং সোমনাথের মন্দির স্থাপনা করে, শিবলিঙ্গের স্থাপনা করে প্রথম শিবের পুজো শুরু করবেন শ্রীকৃষ্ণের আত্মা। তখন থেকেই ভক্তি শুরু হবে। এখানে সবাই প্রথমে এক পরমাত্মা শিবেরই অব্যভিচারী পুজো করত। এখানে বিভিন্ন ধর্মস্থাপকদের আত্মারা পরমধাম থেকে এসে নানা ধর্ম স্থাপন করে, অর্থাৎ স্বর্গে শুধুমাত্র দেবী দেবতারাই বসবাস করবে, কিন্তু দাপর থেকে এই দেবী দেবতারাই দাপর থেকে নিজেদেরকে, যেহেতু সবার মধ্যে বিকারের সূত্রপাত হবে, এই জন্য এই দেবী দেবতারাই দাপর থেকে আর নিজেদেরকে দেবী দেবতা বলতে পারবে না, নিজেদেরকে হিন্দুস্তানবাসী হওয়ার কারণে নিজেদেরকে হিন্দু বলবে। আর এদিকে পরমধাম থেকে অন্যান্য ধর্ম স্থাপকরা এসে অন্যান্য ধর্মের স্থাপনা করবে এই দাপর থেকে। এই জন্য সত্যত্রেতাতে এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক মত ছিল, কিন্তু দাপর থেকে অন্যান্য ধর্ম স্থাপন হওয়ার ক্ষেত্রে ফলে নানা ধর্ম, নানা মত, নানা ভাষা হয়ে যায় দাপর থেকে। এক এক করে সত্য ত্রেতার সব দেবদেবীদের পূজা শুরু হয়ে যায় এই দাপর থেকে, অর্থাৎ সবাই ব্যভিচারী হয়ে যায়। প্রথমে একমাত্র অব্যভিচারী দাপরের প্রথম 500 বছর শুধু শিবেরই পূজা হবে, তারপর থেকে আস্তে আস্তে অন্যান্য দেবদেবীদেরও পূজা শুরু করবে। আত্মাদের পতনের কারণে আত্মারা শক্তিহীন হতে থাকে আস্তে আস্তে, দাপর থেকে আরও বেশি। তাই দুঃখ অশান্তিও বাড়তে থাকে। এই দুঃখ অশান্তি থেকে মুক্তির জন্য একের পর এক শাস্ত্রও লেখা হয় দাপর থেকে। এরপর ধীরে ধীরে আমরা কলিযুগে পদার্পণ করি, যেখানে আত্মারা 8 কলা থেকে 4 কলায় নেমে আসে প্রথম দিকে। আর কলির শেষে আত্মাদের আর কোনো কলা বা গুণই অবশিষ্ট থাকে না। এখানে অর্থাৎ কলিযুগে 42 বার জন্ম হয়। এখানে আত্মারা সমস্ত শক্তি হারিয়ে ফেলে, তাই আত্মিক শক্তি ফিরে পাওয়ার জন্য শক্তির পুজো করতে শুরু করে সবাই, যেমন দুর্গা, কালী, গণেশ, হনুমান, এদের পূজা শুরু করে। এখানে আত্মার সাথে সাথে প্রকৃতিও তমপ্রধান ও শক্তিহীন হয়ে যাওয়ার কারণে প্রকৃতিও নানা রকম প্রকোপ শুরু করে দেয়, যে কারণে দুঃখ কষ্টে জর্জরিত আত্মারা প্রকৃতিকে তুষ্ট করার জন্য প্রকৃতিকে পূজা করা শুরু করে। জপ, তপ, তীর্থযাত্রা, শাস্ত্র অধ্যয়ন সব রকম এই কলিযুগ থেকে শুরু হয়ে যায়, বেশি করে হয়। এবার যখন দেবদেবীর পুজো, হোম, যজ্ঞ করেও শান্তি পায় না, তখন সবাই শরীরধারী গুরুদের শরণাপন্ন হতে শুরু করে দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য। অর্থাৎ কলিযুগের এসে সবাই শরীরধারী গুরুদের শরণাপন্ন হতে শুরু করে, গুরু করা শুরু করে। পরমাত্মা বা ঈশ্বরকে ভুলে যাওয়ার বা না জানার কারণে দুঃখ অশান্তি থেকে মুক্তি বা গতি, সদ্গতির জন্য গুরুর শরণাপন্ন হয়ে থাকে সবাই।
এই সময় আত্মারা তমপ্রধান হয়ে যায়। সত্যযুগে বর্ণ হবে দেবী দেবতা বর্ণ, ত্রেতাতে ক্ষত্রিয় বর্ণ, দাপরে বৈশ্যবর্ণ, আর কলিযুগে শূদ্রবর্ণ। এখন বর্তমানে কলিযুগের অন্তিম আর সত্যযুগের আদির প্রতি 5000 বছরে আমরা পৌঁছাই সঙ্গমে, অর্থাৎ এই সৃষ্টিচক্র হুবহু পুনরাবৃত্তি হয় প্রতি 5000 বছরে। এই সঙ্গম যুগকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। সঙ্গম অর্থাৎ মিলন, আত্মার এবং পরমাত্মার এখন মিলন হয় প্রতি 5000 বছর পর। এই যুগে আমাদের এক নতুন জন্ম হয়, এক অলৌকিক দিব্য জন্ম বা মর্জিবা জন্ম। প্রতি কল্পে এই একবার পরমাত্মা সৃষ্টিতে অবতরণ করেন এবং আমরা আত্মারা পরমাত্মার থেকে আত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, পরমাত্মার জ্ঞান, 3 লোকের জ্ঞান, আদি মধ্য অন্তের জ্ঞান, কর্মের গতির জ্ঞান আমরা পরমাত্মার থেকে পেয়ে থাকি, অর্থাৎ শিব বাবার থেকে পেয়ে থাকি। অর্থাৎ পরমাত্মা সম্পূর্ণ জ্ঞান দান করে আমাদের সঠিক পথ দেখান। এখন সঙ্গমে পরমাত্মা আমাদের হাতে শ্রীমত রূপী কলম দিয়ে থাকেন। এই শ্রীমতের দ্বারাই আমরা যত বড় চাই ভাগ্যের রেখা টেনে নিতে পারি। পরমাত্মার দ্বারা প্রাপ্ত জ্ঞান ও যোগের আধারে নিজেদের কর্মের হিসাব নিকাশ যুক্ত করতে পারি আমরা। এখন পরমপিতা পরমাত্মা এসে আমাদের এই সময় রাজযোগ শেখান। এই যোগ 6 প্রকারের হয়: কর্মযোগ, রাজযোগ, ক্রিয়াযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আর ভক্তিযোগ। এর মধ্যে রাজযোগ ভগবান ছাড়া কেউ শেখাতে পারেন না। আর এই সময় প্রতিকল্পের 5000 বছর পর পরমাত্মা এসে আমাদেরকে রাজযোগ শেখান আর আবার আমাদের দেবতা হওয়ার জন্য প্রয়াস করান, অর্থাৎ আমাদের সাধারণ মানুষ থেকে আবার দেবী দেবতা বানান, যেটা নাকি আমাদেরই স্বর্গরাজ্য ছিল সত্যত্রেতা। সেই সত্যত্রেতাতে যাওয়ার জন্য আমাদেরকে আবার উপযুক্ত বানান। ভ্রষ্টাচারী থেকে সবাইকে শ্রেষ্ঠাচারী বানান, কাঁটা থেকে ফুলে পরিণত করেন, রাবণ রাজ্য থেকে রামরাজ্যে নিয়ে যান। এই অলৌকিক জন্ম আমাদের হিরে তুল্য জন্ম, কারণ স্বয়ং ভগবান শিব বাবা আমাদের সাথে থাকেন এই সময়। সুতরাং সব আত্মা 84 জন্ম নেয় না। যারা সত্য যুগের প্রথমে আসে তারা 84 জন্ম পায়। যে আত্মা পরমধাম থেকে 150 বছর পর নামবে সত্যযুগে, সে একটা জন্ম কম পাবে, অর্থাৎ সে 83 জন্ম পাবে। আর যারা ত্রেতাতে আসে তারা 8 জন্ম কম পায়। এইভাবে যারা কলিতে আসে তারা আরও কম জন্ম নেয়। এইভাবে সর্বোচ্চ 84 জন্ম আর সর্বনিম্ন 1 জন্ম আত্মারা নিয়ে থাকে। এখন পরমাত্মার শ্রীমতে চলে আত্মারা মুক্তি অর্থাৎ পরমধাম, জীবন মুক্তি অর্থাৎ স্বর্গলাভ করছে পরমাত্মা শ্রীমতে চলে। সত্য ত্রেতা যুগের আত্মারা জীবন মুক্তিতে বা স্বর্গে থাকে, অর্থাৎ দুঃখের বন্ধন থেকে মুক্ত থাকে। সম্পূর্ণ সুখ শান্তির জীবন। আর সঙ্গম যুগে এই একটা জন্ম আমাদের অলৌকিক জন্ম বলে অভিহিত করা হয়। এই সত্য ত্রেতা হলো অমর লোক, কারণ এখানে আত্মারা সংকল্পের দ্বারা শরীর ছাড়ে। আর দাপর কলি হলো মৃত্যুলোক, কারণ এখানে সংকল্পের দ্বারা নয়, এখানে যার যখন মৃত্যুর সময় আসে তখন সেই আত্মাকে আপনি আপ শরীর ছাড়তে হয়। ওম শান্তি।